বন্ধুরা, টেক তানভীর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা যোজনা নিয়ে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। যারা আবেদন করেছেন, আবেদন করতে চাইছেন অথবা নিজের স্ট্যাটাস জানতে চাইছেন, তাদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ প্রতিটি তথ্য আপনার জন্য কাজে লাগতে পারে। অন্নপূর্ণা যোজনায় আবেদন করার এবং স্ট্যাটাস দেখার যে অপশনটি ছিল, সেটি বর্তমানে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আগে আপনারা সোশ্যাল রেজিস্ট্রি ডব্লিউবি পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে পারতেন এবং আবেদন করার পর নিজের স্ট্যাটাসও দেখতে পারতেন, কিন্তু এখন সেই অপশনটি আর সাধারণ মানুষের জন্য রাখা হয়নি। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র সরকারি আধিকারিকরাই লগ ইন করতে পারবেন। সাধারণ মানুষের জন্য আবেদন করার অপশন এবং স্ট্যাটাস দেখার অপশন দুটি সরিয়ে নেওয়া হয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন আসছে, এই পরিষেবাটি কি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল, নাকি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে? এই বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি, তাই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে 30 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন কাজ চলবে। আজ 1 আগস্ট, প্রায় আমি বিকালের দিকে ভিডিওটা বানাচ্ছি, আপনারা এখন রাতে হয়তো দেখছেন ভিডিওটা। এই সময় পর্যন্ত সাধারণ মানুষের জন্য অনলাইনে আবেদন করার এবং স্ট্যাটাস দেখার অপশন বন্ধ রয়েছে। তবে সরকারি ঘোষণা অনুযায়ী ভেরিফিকেশনের কাজ চলতেই থাকবে। আপনার আবেদন পেন্ডিং আছে কিনা, আন্ডার প্রসেস আছে কিনা, আন্ডার ইনকোয়ারি আছে কিনা, পেমেন্ট ফেলিয়ার হয়েছে কিনা, রিজেক্ট হয়েছে কিনা বা অথবা অ্যাপ্রুভ হয়েছে কিনা, এমনকি এই মুহূর্তে নতুন করেও আবেদন করা সম্ভব নয়। এই প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই অপশনগুলো কেন তুলে নেওয়া হলো? চলুন সমস্ত কারণটি বোঝার চেষ্টা করি। সরকারি লক্ষ্যমাত্রা অনুযায়ী 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির 3,000 ধাপে ধাপে দেওয়ার কথা বলা হয়েছে। সরকারের লক্ষ্য অনুযায়ী 1 কোটিরও বেশি মহিলা আবেদনকারী এই কিস্তির টাকা পাবেন। অর্থাৎ 1 আগস্ট থেকে 7 আগস্টের মধ্যে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হতে পারে। সম্ভবত সেই কারণেই আপাতত নতুন আবেদন গ্রহণ বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ সরকার হয়তো আগে যারা ইতিমধ্যেই আবেদন করেছেন তাদের ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করে আগস্ট মাসের কিস্তির টাকা দিতে চাইছে। এরপর আবার নতুন করে আবেদন গ্রহণের অপশন চালু করা হতে পারে। এটি একটি সম্ভব কারণ, তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আলাদা সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি। তাই যারা এখনো নতুন করে আবেদন করতে পারছেন না, তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ভবিষ্যতে আবার আবেদন করার সুযোগ চালু করা হবে বলেই আশা করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, যদি অনলাইনে আর স্ট্যাটাস দেখা না যায়, তাহলে আপনার আবেদনের বর্তমান অবস্থা কিভাবে জানবেন? কারণ এখন সাধারণ মানুষের জন্য স্ট্যাটাস দেখার অপশন আর নেই, তাই অনলাইনে আপনি জানতে পারবেন না আপনার আবেদন কোন অবস্থায় রয়েছে। তবে সাধারণ মানুষের জন্য এখন একটি উপায় রয়েছে। আপনার এলাকার সরকারি আধিকারিকদের মাধ্যমে আপনি নিজের আবেদনের সর্বশেষ স্ট্যাটাস জানতে পারবেন। আপনি যদি গ্রাম এলাকায় থাকেন, তাহলে বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস অথবা যারা ভেরিফিকেশনের দায়িত্বে রয়েছে, যেমন আশাকর্মী বা সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে স্ট্যাটাস জানতে পারবেন। আর যদি শহর এলাকায় থাকেন, তাহলে মিউনিসিপ্যালিটি, কেএমসি অথবা আপনার ওয়ার্ড অফিসে গিয়ে সরকারি আধিকারিকদের কাছ থেকে স্ট্যাটাস জেনে নিতে পারবেন। স্ট্যাটাস জানার জন্য আপনার সঙ্গে নিচের যে কোনো একটি তথ্য নিয়ে যাবেন। অনলাইন আবেদন করার সময় পাওয়া টেম্পোরারি আইডি, যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন, অথবা আপনার আধার নম্বর। এই তিনটির মধ্যে যে কোনো একটি থাকলেই সরকারি আধিকারিকরা তাদের অফিসিয়াল লগইন ব্যবহার করে আপনার আবেদন সার্চ করে পারবেন এবং সর্বশেষে স্ট্যাটাস জানিয়ে দেবেন। খবর অনুযায়ী যাদের আবেদন আন্ডার ইনকোয়ারি অবস্থায় ছিল, তাদের মধ্যে 90%-এরও বেশি আবেদন
গ্রাউন্ড ভেরিফিকেশনের পরে অ্যাপ্রুভ করা হয়েছে। অর্থাৎ যেসব ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে ফোন কলের মাধ্যমে অথবা অফিসে ডেকে ভেরিফিকেশন করা হয়েছে, সেই আবেদনগুলোর অধিকাংশ অনুমোদনের দিকে এগিয়েছে। তাই আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা একবার অবশ্যই সরকারি অফিসে গিয়ে জেনে নিন। কারণ যদি আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আপনার ভেরিফিকেশন এখনো না হয়ে থাকে তাহলে কি আপনি টাকা পাবেন? এখানে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথম সম্ভাবনা, আপনার আবেদন সঠিক থাকার সরকারি আধিকারিকরা আলাদা করে ভেরিফিকেশন প্রয়োজন মনে করেননি। সেই ক্ষেত্রে আপনার আবেদন সরাসরি অ্যাপ্রুভ হয়ে থাকতে পারে। এক্ষেত্রে আপনার ভেরিফিকেশন না হলেও আবেদন অনুমোদিত হয়ে থাকলে টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে বিষয়টি নিশ্চিত হতে অবশ্যই সরকারি অফিসে গিয়ে স্ট্যাটাস জেনে নেবেন। দ্বিতীয়ত সম্ভাবনা, এখন পর্যন্ত আপনার ভেরিফিকেশন শুরুই হয়নি অথবা ভেরিফিকেশন তালিকায় আপনার নাম আসেনি। সেই ক্ষেত্রে আপনার আবেদন এখনো অনুমোদিত নাও হয়ে থাকতে পারে। তাই যদি আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আগস্ট মাসের কিস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি আবেদন এখনো অ্যাপ্রুভ না হয় এবং ভেরিফিকেশনও সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে আপনার টাকা পেতে আরো কিছুটা সময় লাগতে পারে। সরকারি লক্ষ্যমাত্রা অনুযায়ী 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত ধাপে ধাপে টাকা দেওয়ার কথা রয়েছে। তাই প্রথম দিনেই সবার অ্যাকাউন্টে টাকা আসবে এমনটা ভাববেন না। এই 7 দিন ধৈর্য ধরে অপেক্ষা করুন। এরপরও যদি টাকা না আসে তাহলে অবশ্যই আপনার নির্দিষ্ট সরকারি অফিসে গিয়ে জেনে নিন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা, পেমেন্ট ফেলিয়ার হয়েছে কিনা, নাকি অন্য কোনো কারণে টাকা আটকে রয়েছে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রচুর আবেদন বাতিলও করা হয়েছে কারণ অনেক আবেদনকারী সরকারি যোগ্যতার শর্ত পূরণ করেননি। যেমন পরিবারের কেউ যদি সরকারি চাকরি করেন, সরকারি পেনশন পান অথবা আয়কর দিয়ে থাকেন, তাহলে মানে আইটিআর ফাইল করে থাকেন, তাহলে নিয়ম অনুযায়ী সেই আবেদন বাতিল হতে পারে। সেক্ষেত্রে প্রকল্পের সুবিধাও পাওয়া যাবে না। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। যারা জুলাই মাসে 3,000 টাকা পেয়েছিলেন তাদের মধ্যে অনেকের রিভেরিফিকেশন করা হচ্ছে। কারণ অভিযোগ উঠেছে যে কিছু অযোগ্য ব্যক্তিও জুলাই মাসে টাকা পেয়েছেন। তাই সরকার পুনরায় যাচাই বা রিভেরিফিকেশনের মাধ্যমে প্রকৃত যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করার কাজ করছে। যদি রিভেরিফিকেশন কেউ অযোগ্য বলে প্রমাণিত হয় তাহলে তিনি জুলাই মাসে টাকা পেলেও আগস্ট মাস থেকে আর টাকা নাও পেতে পারেন, এমনকি তার আবেদনও বাতিল হতে পারে। তাই আপনার এলাকায় যদি রিভেরিফিকেশন চলছে তাহলে অবশ্যই নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সহযোগিতা করুন। আর যাদের রিভেরিফিকেশন প্রয়োজন নেই এবং যাদের সমস্ত যোগ্যতা ঠিক রয়েছে তারা আগের মতোই প্রকল্পের সুবিধা পেতে থাকবেন। এখন আসি সবচেয়ে বেশি আলোচিত একটি প্রশ্নে। যারা জুন এবং জুলাই এই 2 মাসে 3,000 করে মোট 6,000 টাকা পাননি, তারা কি আগস্ট মাসে একসঙ্গে 9,000 টাকা পাবেন? এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন ধরনের খবর ভাইরাল হয়েছে। অনেক জায়গায় বলা হচ্ছে যোগ্য হওয়া সত্ত্বেও যারা জুন ও জুলাই মাসের টাকা পাননি তারা আগস্ট মাসে 3 মাসের মোট 9,000 একসঙ্গে পাবেন। কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি। তাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া তথ্যের উপর ভিত্তি করে নিশ্চিত হওয়া ঠিক হবে না। ভবিষ্যতে সরকার যদি এই বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত বা ঘোষণা করে তাহলে সেটি অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি 7 আগস্টের মধ্যেও আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে সবার আগে আপনার এলাকার বিডিও অফিস, পঞ্চায়েত অফিস অথবা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করুন। সেখানে গিয়ে জেনে নিন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা, রিজেক্ট হয়েছে কিনা, পেমেন্ট ফেলিয়ার হয়েছে কিনা, অথবা অন্য কোনো সমস্যার কারণে টাকা আটকে রয়েছে কিনা। যদি পেমেন্ট ফেলিয়ার হয়ে থাকে তাহলে ব্যাংক সংক্রান্ত সমস্যা বা ডিবিটি কেওয়াইসি সংক্রান্ত কোনো কারণ থাকতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনের পর কিছু সময়ের মধ্যে
আর অন্য কোনো সমস্যা থাকলে সেটিও সরকারি আধিকারিকদের কাছ থেকে জানতে পারবেন। বর্তমানে অন্নপূর্ণা যোজনার প্রচুর আবেদন জমা পড়ছে, ফলে বিভিন্ন জায়গায় ভিড় এবং কাজের চাপও অনেক বেশি। তাই প্রত্যেকের সমস্যার সমাধান করতে কিছুটা সময় লাগতেই পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল তথ্যগুলো উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প নির্ভুল ও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে টেক তানভীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।